ঢাকা খুলনা মহাসড়কের রাজধানীর যাত্রাবাড়ী থেকে মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাট হয়ে ফরিদপুরের ভাঙা পর্যন্ত ৫৫ কিলোমিটার মহাসড়ক ৬,৭০০ কোটি টাকা ব্যয়ে ২ লেন থেকে ৬ লেনের কাজ চলছে দ্রুত গতিতে। মহাসড়কের উন্নয়ন কাজে বিপুল সংখ্যক গাড়িতে মালামাল লোড আনলোড করায় এবারের ঈদে যাত্রীদের ভোগান্তি ও দীর্ঘ সময় ব্যয় করতে হবে। গুরুত্বপূর্ণ এই মহাসড়কের সেতু ও কালভার্টগুলো ভেঙে অ্যাপ্রোচ সড়ক তৈরি করায় যানজটের আশঙ্কা রয়েছে। পাশাপাশি অ্যাপ্রোচ সড়কগুলোতে বড় বড় গর্ত হয়ে তৈরি হয়েছে খানাখন্দক। এতে ভোগান্তি বাড়ছে যাত্রী, চালক ও পথচারীদের। 6 লাইনের কাজগুলো চলতেছে, সেই 6 লাইনের কাজের জন্য আমাদের অনেক দুর্ঘটনা ঘটে। যেরকম কাদা সেটে আমাদের গাড়ি চালাতে সমস্যা হয়, গাড়ি রাখতে পারি না। মাঝে যে বৃষ্টি নেমে গদ হয়ে যায়, আমরা গাড়ি নিয়ে গেলে বড় গাড়ি গেলে আর কি ওই পানিতে আমরা যাত্রীও ভিজে, আমরাও ভিজি। রাস্তাঘাট ঈদের আগে যে ঠিকঠাক না হয় তাহলে মনে করেন ঠিক মতন গাড়ি ঘোড়া মনে করেন অ্যাক্সিডেন্ট বেশি হবে, আমাদের পারাপারও হতে পারতেছি না। এদিকে সুধীজনেরা মনে করেন প্রশাসন এখনই ব্যবস্থা না নিলে ঈদে অতিরিক্ত গাড়ির চাপে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। যে সময় প্রচুর চাপ পড়বে, প্রচুর যাত্রীর চাপ, প্রচুর গাড়ির চাপ, সরকার এদিকটাও নজর দিবেন এবং দ্রুত রোডসাইড হাইওয়ে এবং এলজিডি যারা এই কাজটা করতেছেন তাদের মাধ্যমে দ্রুত এই অন্তত বাইপাস সড়কটাকে রিপেয়ার করে যাত্রী চলাচলের উপযোগী করা হোক। অবশ্য সড়ক উন্নয়নে সাময়িক ভোগান্তি হলেও শিবচর উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জানান, ঈদে যাত্রী ভোগান্তি কমাতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন। পাঁচচর থেকে একটু সামনে এগিয়ে 6 লেন এক্সপ্রেস হাইওয়ের একটা পাশ কিন্তু কাজ হয়ে গেছে অলরেডি এবং সেখান থেকে গাড়ি চলছে। এর কিছু কিছু অংশে এবং বাইপাস রোডগুলোতে একটু সমস্যা রয়েছে। বর্ষা বেশি হলে হয়তো কোনো প্রবলেম হতে পারে, তবে আশা করছি যে গাড়ি আটকে যাবে না। রাস্তা কনজাস্টেড হয়ে যাওয়ার কারণে একটু সমস্যা হতে পারে, তবে আমরা ঈদ উল ফিতরও পার করেছি, আশা করছি যে সুষ্ঠু তত্ত্বাবধান থাকলে কোনো সমস্যা হবে না। ঢাকা খুলনা মহাসড়কে প্রতিদিন ৫০,০০০-এরও বেশি ছোট বড় যানবাহন চলাচল করে। ঢাকার সাথে যোগাযোগে এই মহাসড়ক দিয়ে দক্ষিণাঞ্চলের ২১টি জেলায় মানুষ যাতায়াত করেন। সময় সংবাদ, মাদারীপুর।